কে বলছে? আমরা আমরা বারংবার নেমেছি, বহু আন্দোলন আমরা করেছি, হয়তো বলতে পারেন ফল পাইনি। ভাতা বৃদ্ধির আনন্দে মাতোয়ারা আরামবাগ অঙ্গনওয়াড়ি কর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আনন্দ মিছিল। রাজ্য বাজেট অধিবেশনে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণার পর থেকে আরামবাগ জুড়ে এক উৎসবের আবহ তৈরি হয়েছে। নতুন সরকারের এই জনমুখী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার আরামবাগ আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন। এদিন মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী আরামবাগের বাসুদেবপুর মোড়ে একত্রিত হন এবং বাদ্যযন্ত্রের তালে তালে ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। এবং বাসুদেবপুর মোড় থেকে শুরু হওয়া এই রঙিন শোভাযাত্রাটি আরামবাগ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে অংশ নেওয়া কর্মীরা রঙিন ব্যানার এবং পতাকা হাতে নিয়ে উৎসবে মাতেন, যা সাধারণ মানুষদেরও বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। ভাতা বৃদ্ধির এই ঐতিহাসিক ঘোষণায় গভীর সন্তোষ প্রকাশ করে অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানান এবং তারা আশা প্রকাশ করেন যে এই সিদ্ধান্তের ফলে কর্মীদের দীর্ঘদিনের দাবি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি মিলল এবং তাদের আর্থিক সুরক্ষা আরও শক্তিশালী হলো। এদিনের কর্মসূচিতে কর্মীরা আরামবাগ মহকুমার 4 বিধায়কের ইতিবাচক ভূমিকা অত্যন্ত প্রশংসার সঙ্গে উল্লেখ করেন। তাদের দাবি জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা এবং উদ্যোগের ফলে কর্মীদের এই দীর্ঘদিনের দাবি দেওয়া আজ গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রশাসনের প্রতি তাদের আনন্দ এবং কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেন। দেখুন, আমাদের মিছিল বলতে সবচাইতে বড় কথা, নতুন যে সরকার গঠন হয়েছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের চাওয়া পাওয়ার আগেই আমাদের আইসিডিএস এর কথা যেভাবে ভেবেছেন, অর্থটা বড় কথা নয়, সবচাইতে বড় কথা বিধানসভার মঞ্চ থেকে একদমই তাই আমাদের যে সম্মানটা উনি দিয়েছেন, ওই জন্য আমরা আইসিডিএস এর পক্ষ থেকে ওনার কাছে চিরকৃতজ্ঞ। সেই জায়গা থেকে আজকে আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি মিছিল এবং র্যালির মধ্যে দিয়ে। কোনখান থেকে কতদূর হচ্ছে মিছিলটা? আমাদের বাসদেবপুর মোড় থেকে জমায়েত করে আমরা যাব নেতাজি স্কোয়ার, এবং আমাদের আরও কিছু ওনাকে জানানোর আছে এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। উনি মানবিক মুখ্যমন্ত্রী, উনি যেটা করেছেন যে প্রাইমারি স্কুলে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছেন, হসপিটালে বরাদ্দ বাড়িয়েছেন। আমাদের আইসিডিএস এর বরাদ্দটা কিন্তু অত্যন্তই কম, আমরা খুব কষ্ট করে বাচ্চাদের মুখে এই আহারটুকু তুলে দিই, সেই জায়গাটা উনি ভাববেন। আমরা আশাবাদী যে ওনার কাছে আমাদের কিছু চাইতে লাগবে না, তার আগেই উনি ভাববেন। এবং আমরা চাই আমাদের উন্নত ইউনিফর্ম, যে ইউনিফর্ম আমরা পরে আছি এগুলো খুবই একদম নিম্নমানের ইউনিফর্ম। সাথে আমাদের আরেকটা যেটা দাবি ছিল, সমকাজে সমবেতন, অর্থাৎ স্থায়ীকরণ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি। বাচ্চাদের বসার পর্যাপ্ত জায়গা নেই, ইলেকট্রিসিটি নেই, এই গরমের মধ্যে সব দাবি দাওয়াগুলো আমরা ওনাকে জানাচ্ছি। এবং আমরা আবারও বলছি, আমরা কোনো আন্দোলন করছি না, কিচ্ছু না, জাস্ট ওনাকে জানাচ্ছি এবং উনি আমাদের এই চাওয়া পাওয়াগুলোকে মান্যতা দেবেন। কি মান্যতা দিয়েছেন আপনাদের? এখন অবধি মান্যতা দিয়েছেন বলতে আমাদেরকে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধি করেছেন, যেটা এক ধাক্কায় আমরা ভাবতেই পারিনি, পুরো মিরাক্কেল। 5,000 টাকা আমাদের বাড়িয়েছে, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর সর্বোপরি যেটা বললাম, আমাদের অনেক দিনের চাওয়ার ছিল এই সম্মানটুকু, যেটা উনি আমাদের বলেছেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। আগে কি মুখ্যমন্ত্রী সেভাবে দেখেননি? না না, সেভাবে দেখেননি বলতে আমাদের আইসিডিএস এর কথা বাড়ানো হয়েছে কিভাবে বলুন তো? 600 টাকা একবার বাড়ানো হলো, আবার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেও নেওয়া হয়েছিল পরে, যেটা করা যায় না। তো এনাকে আমরা কিন্তু যাইনি ওনার কাছে বারংবার, আমরা কিন্তু আন্দোলনও করিনি, আমরা কিছু চাইনি। উনি নিজের মন থেকে ভেবেছেন যে এইসব কর্মীদের কথা ভাবা দরকার, সেই জায়গা থেকে একদম এক ধাক্কায় 5,000 টাকা বাড়িয়েছেন। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আরামবাগ আইসিডিএস প্রজেক্ট। আগে যখন মুখ্যমন্ত্রী কে বলছে? আমরা বারংবার নেমেছি, বহু আন্দোলন আমরা করেছি, হয়তো বলতে পারেন ফল পাইনি। আন্দোলন আমাদের বন্ধ নেই, কিন্তু এখন এই নতুন সরকার গঠনের পরে আমরা কিন্তু এখনো আন্দোলনে নামিনি, তবে প্রয়োজন হলে নামবো। আন্দোলনে না নেমেই পেয়েছেন? না নেমেই পেয়েছি, সেই জন্যই তো আজকে অভিনন্দন জানানো, যে না চাইতেই পেয়েছি। খুবই খুশি, খুব একদম খুব খুশি। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবং আমরা এটাও জানি যে স্থায়ীকরণ উনি করবেন, সমকাজী সমবেতনের কথা কিন্তু উনিই বলেছেন। হয়তো সবেমাত্র, তার এখনো গা থেকে আতুরের গন্ধ যায়নি, সবে 1.5 মাস বয়স সরকার গঠন যে হয়েছে। তো আমরা আশাবাদী আইসিডিএস এর পক্ষ থেকে যে উনি আমাদের সমকাজী সমবেতনটাও করবেন।